একটা গার্মেন্টসে পোশাক তৈরি হওয়ার ১ম যে স্টেপ সেটা হচ্ছে এখান থেকে শুরু হয়। এইখানে মূলত যে সুতাগুলা নিয়ে আসা হয় সেগুলো এখানে গোডাউনে রাখা হয় আরকি। তারপর এখান থেকে নিয়ে এসে এভাবে সুতাগুলাকে আ আরকি আলাদা করা হয়। ববিনে আরকি তোলা হয় যাতে আমরা মেশিনে দিতে পারি। তো মেশিনে দেওয়ার জন্যই মূলত আমাদের যেই সুতাগুলা নিয়ে আসা হয় সেই সুতাগুলোর জন্য পরে ববিনে আরকি সেট করা হয়। এই যে যখন ববিনে দেওয়া শেষ হয় তখন আবার নতুন করে এভাবে সুতাগুলো সেট করে আবার ববিনের জন্য বসানো হয় আরকি। প্রচুর নয়েজি একটা জায়গা। এখানে প্রচুর শব্দ হয়। এই মেশিনগুলো থেকে যে শব্দটা আরকি আসে। এই সুতাগুলা কিন্তু আবার একটু নরম করতে হয়। এই সুতাগুলো অনেক হার্ড থাকে। সো এটাকে একটু স্মুথ এবং নরম করার জন্য এই যে মোম বা ওয়াক্স ইউজ করা হয়। গার্মেন্টসের ভাষায় বলা হয় ওয়াক্সিং। সো এই ওয়াক্স গুলো মূলত এই সুতাগুলোকে একটু স্মুথ করে যাতে কাপড়টা সহজে বানানো যায় এবং কোনো ধরনের এক্সট্রা সুতার সাথে যেগুলো লেগে থাকে এগুলো যেন পরিষ্কার হয়ে যায়। এই যে এইগুলা হচ্ছে মোমগুলা অথবা ওয়াক্সগুলা। এই মোমের মধ্যে দিয়ে ঘর্ষণ করা হয়। ঘষে, ঘষে আরকি কাপড় সুতাটা বের করা হয় যাতে আ সুতার গায়ে লেগে থাকা এক্সট্রা সুতাগুলা আ পড়ে যায় এবং হার্ড যে সুতা সেটা একটু স্মুথ হয়। মেশিনে দেওয়ার উপযোগী হয়। এই যে এগুলো হচ্ছে ওয়াক্স। এগুলো আসলে মোম এক প্রকার ইন্ডাস্ট্রিয়াল মোম। সুতাগুলা মূলত এই মোমের উপর দিয়ে ঘষে, ঘষে নিয়ে যাওয়া হয় মেশিনের মাধ্যমে যাতে সেটা স্মুথ হয়। এটার পরে যে স্টেপ সেটাই মূলত নিটিং। এটা হচ্ছে নিটিং মেশিন। এখানে প্রতিটা মেশিনে আলাদা, আলাদা পার্ট করে সোয়েটারের ইয়াগুলো বানানো হয়। যেমন এটা সামনের পার্ট বা পিছনের পার্ট, তারপরে হাতা বানানো হয়। আলাদা, আলাদা করে সবকিছু। এই যে এখানে অন্য একটা কাজ চলছে। এখানেও প্রতিটা পার্ট করে বানানো হয়। এটাও আসলে একটা নিটিং মেশিন। সো এগুলো সব নিটিং মেশিন। একটা পার্ট বানানো হলে সেটা ওই যে নিচে এভাবে পড়ে থাকে। পরবর্তীতে এসে এখান থেকে তুলে বাকি যে কাজগুলো আছে সেগুলো করা হয়। এই মেশিনগুলোতে ডিজাইন করে দেওয়া হয় যে কি ডিজাইনের কাপড় চায় বা কি ডিজাইনের ডিজাইন চায় কাপড়ের মধ্যে সুতার যে ডিজাইন সেগুলো সব এখানে মেশিনে সেট করে দেওয়া হয় সেই অনুযায়ী এগুলো বানাতে থাকে। এই যে এগুলো সব নিটিং মেশিন। যেখানে নিটিং মেশিন যত বেশি সেখানে প্রোডাকশন তত বেশি হয় বা তত দ্রুত হয়। সেগুলো সব নিটিং মেশিন। প্রতিটা ফ্লোরে বা প্রতিটা সেগমেন্টে আলাদা, আলাদা মেশিন রাখা হয়। যেমন এখানে রাখা আছে জয়েনার। এগুলা প্রতিটা পার্ট যে আলাদা, আলাদা তৈরি করা হলো সে পার্টগুলো এখানে আসলে জয়েন করা হয়। পিছনের পার্ট, সামনের পার্ট, হাতা, কলার এগুলো সব এখানে জয়েন করা হয় একটার সাথে। এই যে প্রতিটা কাটার মধ্যে একটা, একটা করে সুতার যে গ্যাপগুলো সেগুলো বসানো হয় এবং পাশে ওটা অটোমেটিক যে মেশিনটা আছে সেই মেশিনের মাধ্যমে আসলে এটা জয়েন করা হয়। একটা সুতা যদি একটু এদিক সেদিক হয় তাহলেই সেটা আরকি
ওয়েস্ট সেটা আবার নতুন করে করতে হয়। এই জন্য এটা খুবই মনোযোগের সাথে প্রিসিশনের সাথে সৃষ্টি করতে হয়। আর এটা হচ্ছে কোয়ালিটি চেক। এই কোয়ালিটি চেকে মূলত দেখা হয় যে কোনো সুতার জয়েন্ট খুলে যাচ্ছে কিনা বা সঠিকভাবে সেলাইটা হয়েছে কিনা বা কাপড়ে কোনো সমস্যা আছে কিনা, এখানে সবকিছু এইভাবে এগুলো চেক করা হয়। এখান থেকে চেকিংয়ে যদি কোনো ত্রুটি ধরা পড়ে সেটা তাহলে আবার প্রোডাকশনে পাঠানো হয়, সেই ত্রুটিটা ঠিক করে বা সমস্যাটা সমাধান করে আবার এখানে পাঠানো হয়। এই কাজের উপরই ভিত্তি করে মূলত কোয়ালিটি চেকিং পাস করা হয়। এখানে যদি ভালো মতো চেক না করা হয় তাহলে এটা যে বায়ার তার কাছে নষ্ট বা কোয়ালিটিফুল প্রোডাক্ট চায় না। সো এইখানে আসলে অনেক বেশি ফোকাস দিতে হয়। এটা হচ্ছে হাতা চেক করা, প্রতিটা সোয়েটার বা জামা কাপড়ের হাতা চেক করার জন্য এই মেশিনটা। এই হাতাগুলো এখানে ঢুকিয়ে দিয়ে আলোর মাধ্যমে চেক করা হয় যে কোন দিক থেকে আলো বেশি আসছে। তো এটা মেইনলি আলোর যে আলো পাস করে যে কাপড়ের বা সুতার বিরুদ্ধে, সেটার মাধ্যমে মূলত চেক করা হয়। যেখান থেকে আলো বেশি মুখ বের হয় তার মানে সেখানে সুতা কম পড়েছে বা কোনো একটা ঝামেলা হয়েছে। কোয়ালিটি চেক পাস হয়ে গেলে তারপরে ওয়াশিং মেশিনে নিয়ে আসা হয়। এখানে সবগুলো কাপড় ওয়াশ করা হয়। যত ময়লা বা কোনো কিছু লেগে থাকলে কাপড়ে গায়ে সেগুলো এখানে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পরে আমাদের এই ড্রায়ার মেশিনে দেওয়া হয়। এটা হচ্ছে কাপড়গুলোকে শুকানোর একটা মেশিন। এখানে চেক করা হয় ভাবে যেগুলো ভিজা আছে কিনা বা কোনো দুর্গন্ধ আছে কিনা। ভালো মতো ওয়াশ করার জন্য এগুলো আর কি, মানে ওয়াশ করার পরে এগুলো ভালো মতো শুকানো হয়। নির্দিষ্ট একটা তাপমাত্রার মাধ্যমে এগুলো হিট করা হয় এবং ভালোভাবে এটা শুকানো হয় এখান থেকেই। এখানে মেশিনগুলো সব অটোমেটেড, এখানে সেট করে দেওয়া যায় যে কীভাবে গরম করতে চাচ্ছে, কতক্ষণ শুকনো করতে চাচ্ছে, এগুলো সব সেট করে দিয়ে এখান থেকে এই কাপড়গুলোকে শুকিয়ে তারপরে বের করা হয় পরবর্তীতে প্রসেসিংয়ের জন্য। যেগুলো সব ড্রাইং মেশিন। এটাও প্রচুর নয়েজি একটা জায়গা, এখানেও প্রচুর শব্দ হয়। কাপড়গুলো শুকিয়ে নিয়ে আসার পরে বাটন লাগানো হয়। এটা বাটন ইনসার্টার মেশিন। বাটনগুলো এটার মাধ্যমেই মূলত কাপড়ে লাগানো হয়। বাটনগুলো সেট করার পরে এই অটোমেটেড মেশিনটা বাটনগুলো লাগিয়ে দেয় কাপড়। এটাও সেম একটা মেশিন, বাটন সেট করার মেশিন। এই বাটন সেট করার পরে কিন্তু এই যে বাটন হোল যে আছে সেগুলো বানাতে হয়, কারণ এই বোতামটা যে ছিদ্রের মধ্যে দিয়ে ঢুকিয়ে আটকানো হবে সেই ছিদ্রটা তৈরি করা হয়। এটা হচ্ছে সেই মেশিন যে বাটন হোল ক্রিয়েট করা হচ্ছে। আর এই যে কাটারটা কেটে দিচ্ছে, ছিদ্রটা করে দিচ্ছে। দুই সাইডে সুতাটা সেলাই করে এবং মাঝখানে ওই কাটারটা দিয়ে একটা ছিদ্র করে দেওয়া হয়। এই যে বাটনটা এখন কেটে দিবি, এই যে কেটে দিবি। বাটন কেটে দেওয়া মানে এটা পুরোপুরি কাজ শেষ। এখন শুধু লেবেলিংটা করা হবে। লেবেলিং অর্থাৎ এই ব্র্যান্ডের নাম, তারপর এটা কোন সাইজের, এগুলো সব এখানে আর কি সাইডে লাগিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে লেবেলিং মেশিন। এখানে ব্র্যান্ড, তারপরে কি সাইজ, এগুলো সব এখানে
আলাদা আলাদা করা থাকে সেগুলো নিয়ে এটা একবারে জয়েন করে দেওয়া হয় কাপড়ের সাথে সেলাই করে, যেটা থেকে মূলত আপনারা মার্কেটে বা শপিং করতে গিয়ে সাইজ দেখে থাকেন বা কিসের কটন নাকি অন্য কোনো ম্যাটেরিয়ালের তৈরি সেগুলো এখানে সব উল্লেখ করা থাকে। লেবেলিং করা হওয়ার পরপরই এটা আয়রনে দেওয়া হয়। এখন আয়রনটা হয়ে যাবে এবং এর পরপরই আসলে কাপড়টা গুছিয়ে ফেলা হবে, অর্থাৎ প্যাকিং করা হবে। প্যাকিং করার পরে এটা বক্স বক্স করে করে এটা শিপিং করে দেওয়া হয় বায়ারের কাছে। তো এখানে ফাইনাল আয়রনটা হচ্ছে, ফাইনাল আয়রনটা দেওয়ার পরে এটা আসলে মানে লাস্ট পর্যায়ে বলা যায় আর কি একটা কাপড় বানানো। সো এই যে আয়রন করে একটা হালকা পাতলা একটা গুছিয়ে দিয়ে দেওয়া হয় যাতে পরবর্তীতে মানে এই ভাঁজটা আর কি নষ্ট না হয় যাতে। এই আয়রনগুলোতে কিন্তু স্টিম থাকে, সো স্টিম দিয়ে একটু ভিজিয়ে তারপর এটা হিট দেওয়া হয়, যেটার জন্য খুব সুন্দরভাবে এটা আয়রন হয়ে যায়। তারপরে এই যে এখন গুছানো হবে, গুছিয়ে তারপরে প্যাকেট করে সুন্দরভাবে এটা দিয়ে দেওয়া হবে বক্সের মধ্যে। সেগুলো সব এখানে আসে, তারপরে এগুলো গুছানো হয় আর কি, গুছিয়ে প্যাকিং করা হয়। একটা কাপড় আসলে বানানোর জন্য অনেকগুলো স্টেপ আছে, সুতা থেকে শুরু করে নিটিং থেকে শুরু করে বাটন লাগানো, কোয়ালিটি চেক, আরও অনেক ধরনের। এবং সুতাগুলো যখন আসে, সুতা বানানোর জন্য কিন্তু আরও অনেকগুলো প্রসেস থাকে, সেগুলো ডাইং করা হয়, আরও অনেকগুলো স্টেপ থাকে। তো আমাদের কাছে যে কাপড়গুলো আসে এগুলো করার জন্য পিছনে কিন্তু একটা মহাযজ্ঞ বলা চলে করা হয়। এবং এই কাপড় বানানোর সাথে অনেক মানুষের হাত জড়িত বা অনেকগুলো মানুষের মেহনত জড়িত। বাংলাদেশে যদিও এখন পোশাক শ্রমিক যারা আছে তাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া আছে, তারপরেও আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত সেই কথায় আমি যাব না। তবে এগুলো করতে অনেকগুলো মানুষের সম্মিলিত প্রচেষ্টা থাকে, অনেক ধরনের পলিটিক্যাল প্রেশার থাকে, অনেক ধরনের ফিনান্সিয়াল প্রেশার থাকে এগুলো করার ক্ষেত্রে। সো গার্মেন্টস মালিকরা মূলত এই বিষয়ে আরও ভালো জানবে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।